SpaceX could soon be landing its rockets near Australia. ইলন মাস্ক প্রতিষ্ঠিত স্পেসএক্স এবার অস্ট্রেলিয়ার উপকূলে রকেট অবতরণ করতে ইচ্ছুক। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আমেরিকা ও অস্ট্রেলিয়া সরকারের সাথে আলোচনাও শুরু করেছে মার্কিন এই মহাকাশযান ও আধুনিক রকেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। Controlled splashdown in the Indian Ocean. প্রস্তাবিত এই পরীক্ষামূলক অবতরণে স্পেসএক্স তাদের টেক্সাসের ফ্যাসিলিটি থেকে স্টারশিপ রকেট উৎক্ষেপণ করবে এবং সেটা নিয়ন্ত্রিত অবতরণ করাবে অস্ট্রেলিয়ার উপকূলে। অবতরণের পর রকেটটিকে পুনরুদ্ধার করা হবে অস্ট্রেলিয়ারই ভূখণ্ডে। অত্যাধুনিক মহাকাশ প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে আমেরিকা সরকার নিয়ন্ত্রণমূলক নীতি অনুসরণ করে থাকে। তবে স্পেসএক্সের জন্য সুখবর হচ্ছে, চায়নার সাথে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে আমেরিকার বাইডেন সরকার ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মতো নিরাপত্তা জোটের শরিকদের জন্য বিধিনিষেধ অনেকটাই সহজ করেছে। উল্লেখ্য, গত 6 জুন স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটকে প্রথমবারের মতো সফলভাবে অবতরণ করতে সক্ষম হয় ভারত সাগরে। টেক্সাস থেকে উৎক্ষেপণের পর পৃথিবী প্রদক্ষিণ করে ভারত সাগরে নিয়ন্ত্রিত অবতরণ করাতে রকেটটি সময় নেয় মাত্র 90 মিনিট। 120 মিটার উচ্চতার স্টারশিপ রকেটগুলো স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের রকেট সিস্টেমে তৈরি। 2 স্তর বিশিষ্ট এই রকেটগুলো পুনরায় ব্যবহারযোগ্য এবং সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হলে স্টারশিপ রকেটগুলোকে ব্যবহার করা হবে মহাকাশে স্যাটেলাইট স্থাপন থেকে শুরু করে চাঁদের মাটিতে নভোচারীদের পৌঁছে দেওয়ার মতো জটিল কাজে। পেন্টাগনের সাথে $102 মিলিয়ন মার্কিন চুক্তির অধীনে স্পেসএক্স 2021 সাল থেকেই স্টারশিপ রকেট দিয়ে কার্গো ডেলিভারি নিয়ে গবেষণা করে আসছে। ইউএস এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরি তাদের রকেট কার্গো প্রোগ্রামের অধীনে এমন একটি সাব অরবিটাল রকেট তৈরি করতে যাচ্ছে, যার মাধ্যমে 90 মিনিটের মধ্যে মিলিটারি কার্গো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো সম্ভব হবে। According to